পৃথিবীর প্রত্যেকটা বেঈমানও কলমা জানে, জানে কি জানে না? কলমা পড়লে মুসলমান হয় না। কলমা পড়লে যদি মুসলমান হয়, পৃথিবীর বিশ্বকবি রবি ঠাকুর জানে না? রবি ঠাকুর কি আপনারা ইমানদার বলবেন? কেন? ওনার তো সুন্নতি চুল আছে, নবীর সুন্নতের দাড়ি আছে না নাই? ইন্ডিয়ার ভারতের শিখ সৈন্যরা পাগড়ি আছে না নাই? নবীর সুন্নত তারা ইন্ডিয়ার শিখ সৈন্যরা আপনার ইমানদার বলবেননি? নাই না। এই কলেমার ভিতরে একটা গোপন জিনিস আছে। কলমার জিনিসের মত কলমার ভিতরে একটা পাওয়ার লুকাই আছে। এমন একটা মহান শক্তি এই কলেমার ভিতরে লুকাই আছে, যে কলমার শক্তিটা যতক্ষণ পর্যন্ত আপনি ধারণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমানের দাবি করতে পারবেন না। এই জন্য বলেছি নবী হলো ইসলাম। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। নবীকে যারা নবীর রঙে রঙিন হয় তারা হইল মুসলমান। নবীর রঙে যারা রঙিন হয় তারা হইল মুসলমান। প্যারে হাজিরিন, কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া যদি ফরজ হয়, মানা কি হবে? খবর নাই কি নাই? খবর নাই। আসলে নিজেরাই জানে না। আলেম আলেম সবাই আলেম না। সবাই সব পৃথিবীরে আলখিলার জুব্বা জাব্বা দাড়ি পাগড়ি টুপি লাগাইলে আলেম হয় না। পৃথিবী বিখ্যাত বড় আলেম পৃথিবীর জমিনে আর শরীয়তের কোন আলেম হবে না। জালালউদ্দিন রুমি কে? ঠিক না বেটি? বল কইতাছি নাকি? এই জালালউদ্দিন রুমি মাসনবী শরীফে লেখছে, আলেমো সাম্বাবরাদে নুম জেনাম দিল হাজায়ে রাহে তাবো সুবহেসা। জালালউদ্দিন রুমি কয়, জগতের মানুষ আলেম ও আলেম শব্দের ইসমে ফাইলের সিগা জাননেওয়ালা। আলেমরা ঠিক আছে নি ভাই? আলেম শব্দের অর্থ হলো ইসমে ফাইল জাননেওয়ালা। মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, কাঁচা ছাড়া থেকে লামকাম পর্যন্ত আল্লাহর সৃষ্টির জগতের জ্ঞানে যারা জ্ঞানী, জালালউদ্দিন রুমি তাদেরকে আলেম বলে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ বলেন। এবারতে কোরআন পড়া কি এইটাও জানি না, আমরাও তো আলেম। ঠিক না বেটি? কোরআন তেলাওয়াত এক জায়গায় মাহফিলে গেছি, বক্তাই কইতেছে আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নাই, বলেন সুবহানাল্লাহ। শ্রোতায় কয় সুবহানাল্লাহ। কেমন পাগলের পাগল কম বুঝেননি, কথা বুঝেননি? আমার ভাষাগুলা বুঝতেছেন? আমি কই কি কয় মাথা খারাপের মতো। আল্লাহ ছাড়া বলে কোনো সুপারিশকারী নাই। আচ্ছা আল্লাহ কার কাছে সুপারিশ করবো বলেন তো? এই আল্লাহ কার কাছে সুপারিশ করবো? শ্রোতায় কয় সুবহানাল্লাহ, হুজুরে কয় সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এখানে সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? আরে সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ কোন ফিটিং করবে? এটা খবর তো মৌলবী নাই। এটা কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহ থেকে বড় আর পাওয়ারওয়ালা কেউ আসেনি। আমি আপনাদের সামনে আল্লাহ, রাসূল এবং মুমিন সম্পর্কে তিনটা কথা সম্পর্কে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। গভীর মনোযোগ। কোরআন শরীফ তেলাওয়াত করা সারা জিন্দেগি বড়, যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত না করেন, না পড়েন, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। খোদার কসম, আমার পূর্বে দুই বক্তায় বলে গেছে, কোরআনের একটা হরফ যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান তালাক। আপনি বেঈমান, আপনার ঈমান নাই। কি নাই? কি নাই? কোরআনে আসছে, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন, জগতের মানুষ, তোমাদের মধ্যে কিছু মাইয়াকুলু মুতারাসিগা বলতেছে বর্তমান এবং ভবিষ্যৎ এই দুইটা কাল অন্তর্নিহিত যে শব্দটার মধ্যে থাকে, কোরআনের ইবারতের কোরআনের ভাষায় সেইটাকে মুজারা বলে, আরবির ব্যাকরণের কায়দা। প্রেজেন্ট ফিউচার যে শব্দটার মধ্যে থাকে, ওই শব্দটা আরবিতে বলে মুজারা। আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি, যারা কিছু লোক রয়েছে, ওমিনান নাস, মানুষের মধ্যে আছে, মাইয়াকুলু, যারা বলতেছে, বলতে থাকবে,
আমান্না বিল্লাহি, আল্লাহরে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আল্লাহর পরকালকে বিশ্বাস করি। ঈমানদার নেই আমরা লোকেরা কই না, মাইতেন না, চুপ থাকেন, কথা বলেন। আল্লাহরে মানলাম, আল্লাহর পরকাল মানলাম, আমরা ঈমানদার নেই। ঈমানদার নেই, ঈমানদার কেন? আল্লাহ কয় মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন না, ঈমানদার না। আমি জিকিরের তাওয়াল্লুদ পড়েছি, আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান। নূর নবীকে করলেন দান, যিনি ঈমানের ঈমান, নবী হইল ঈমান। এখানে আল্লাহ মানলাম, আল্লাহর পরকাল মানলাম, আল্লাহ কয় মা হুম বিমুমিনিন, তোমরা কখনো মুমিন না। তাইলে বুঝা গেল নবী মানার নাম হইল ঈমান। নবী মুমিন না, নবী ঈমান। নবী মুমিন না, নবী ঈমান। নবীকে যারা মানে তারা মুমিন। ভুল কইতাছি, ভুল কইতাছি? তাহলে ঈমান আর মুমিন এক জিনিস না। ধার্মিক আর ধর্ম যেমন এক জিনিস না, ঈমান এবং মুমিন এক জিনিস না, ইসলাম এবং মুসলিম এক জিনিস না। আল্লাহর কোরআনে আছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলান সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে কার উত্তম কথা কার হতে পারে? যে নিজে সত্য কথা বলে, উত্তম কথা বলে। সত্য কথা বললে কি লাভ? আল্লাহর হারি কত কথা কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। কত কথা। যে সত্য কথা বলে, আল্লাহ সত্যের ডেফিনিশন আল্লাহ নিজে কোরআনে ওয়াজ করে ব্যাখ্যা দেয়। আমাদের মধ্যে সত্য কথা আসেনি। সত্য প্রতিষ্ঠিত করে, মিথ্যায় ধ্বংস করে। সত্য প্রতিষ্ঠিত করে, মিথ্যায় ধ্বংস করে। প্যারে হাজিরিন, যারা সত্য কথা বলে 1 নাম্বার গুণ। কয় নাম্বার? ভালো না যারা সত্য কথা, ভালো না যারা কোরআন, আল্লাহ সত্য নেই, কোরআন সত্য নেই, ইসলাম সত্য নেই, হাদিস সত্য নেই, নবী সত্য নেই, মিশা আসেনি। এটা তো আমরা মেয়েদের মিশা আসেনি। আপনি মুসলমান কি এর? আল মুসলিম হাদিস আছে, মুসলমান কখনো মিশা কথা কয় না। আমরা কইনি। আস্তে কর, আস্তে কর। প্যারে হাজিরিন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, 1 নাম্বার গুণ সত্য কথা বলা। 2 নাম্বার গুণ মানুষকে সত্যের পথে ডাকা। দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর পথে ডাকে, 2 নাম্বার গুণ। ওয়া আমিলান সালিহা, যারা নেক কর্ম করে। কি করো? আমালান সালিহা, নেক কর্ম করে, 3 নাম্বার গুণ। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং যে বলে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ, আমি একজন মুসলমান। প্যারে হাজিরিন, কলমা আমার মূল উদ্দেশ্য না, আমল আগে না, ঈমান আগে। কথা বলবেন, কলমা আগে না নামাজ আগে? কলমার ভিতরে ঈমান গোপন, মেহেন্দি পাতার রং গোপন, দুধের মধ্যে মাখন গোপন, আপনার আমার 3.5 হাত বডির মধ্যে আমার মাওলা গোপন। ঠিক না বে ঠিক? কথা মানলে আল্লাহ ওয়াজ করেছে না, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর কণ্ঠনালীর চাইতে আরো নিকটে আছি। সুবহানাল্লাহ। আলেম আপনারা না বুঝেন না, আলেমরা আমার সামনে পাবে, সামনে পাশে আছে। হুজুররা ধর আমারে ছাড়তো না, ছাড়বো। আপনারা না সাধারণ মানুষ ছেড়ে দিবেন, আলেম আমার ছেড়ে দিব? ছেড়ে দিব নাকি? তাহলে সত্য কথা বললে আমার এগুলো ধরতে পারবো? ও আলেমদের সহযোগী সহানুভূতি আমি পাইতাম না? পাবো। গভীর আগে চূড়ান্ত এক আকীদা বিশ্বাসিক রাখেন। এখন আল্লাহ মানলাম, আল্লাহর পরকাল মানলাম। আল্লাহ বলেন তোমরা ঈমানদার না, ওমা হুম বিমুমিনিন, তোমরা মুমিন না, তোমরা ঈমানদার না। তাইলে বোঝা গেল আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কথা মান আল্লাহ। কথাকার
আমার নাম মাইয়ুত, আল্লাহ বলতেছেন মাইয়ুতের রাসূলা, আমার রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ দ্বারা করলো ফাকাদ আতা আল্লাহ, তারা যেন স্বয়ং আমি আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ। যতটা কথা আছে প্রত্যেকটা কথা আল্লাহ, প্রত্যেকটা কি করিম কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ফাত্তাবিউ, আমাকে যদি ভালোবাসতে চাও আমারে না আমার হাবিব রে। আল্লাহ কার ইঙ্গিত কার দিকে? কার দিকে? আমারে না, ফাত্তাবিউনি, ইত্তেবা করো আমার হাবিবকে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হইল। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? অন্যদিকে তাকাইয়েন না। বহুত আমরা ওয়াজ করি না, আমরা এমন এক মুর্শিদের কাছে গেছি তিনি ওয়াজ করায়। ওয়াজ কি করায়? ওয়াজ করায়। প্যারে হাজিরিন, সকলেই কলমা পড়ে। আজকে আমার এমন এক মুর্শিদ, এমন এক আল্লাহর ওলির সান্নিধ্যে গেছি। আজকে 34 বছর শিক্ষকতা করার পরে গোলাপান পড়ে আমার ছাত্র, হেডমাস্টার, প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, আমি যেই মেন্টার হেমেন যখন এইখানে আছি। আজকে কি ফরাইলাম? আজকে কেন? আজকে চট্টগ্রাম, আজকে আমার মহান মুর্শিদ খাজা ইসমাইল হোসেন আল কাদরির কদমে কেন আমি কদম দিলাম? আপনারা না বুঝেন, আমি তো আজকে 34 বছর ফলাফল পড়াই, 16-18 বছর সার্টিফিকেট 4টা কামাই করে 34 বছর লেখাপড়া করাইতেছি। সরকার আমার 6 বছর আবার চাকরি আছে। এরপরে আমি কুরবানির কাবিল, এরপরে কি কুরবানির কাবিল, এরপরে আমার আর ক্ষমতা নাই। ঠিক না বেটি? এত জিনিস থাকার পরে এখনো কলমা রহস্যই বুঝলাম না। সুবহানাল্লাহ বলে কলমা বলে। প্যারে হাজিরিন, অত্যন্ত দুঃখ লাগে, বহুত জায়গায় এখন আলেমরা আল্লাহ বলতেছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, আমরা কি তোমরা কি আমি আল্লাহকে কিছু মানবে, কিছুকে অস্বীকার করবে? এটা কি ইমানদারের কাজ? এটা কি ইমানদারের কথা? এটা আল্লাহ কয় ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, আমার কিছু আয়াতকে মানবে আর কিছু আয়াতের কুফরি করবে, অবিশ্বাস করবে। এটা কি ইমানদারের লক্ষণ? এটা কি ইমানদারের লক্ষণ? গভীর মনোযোগ। বলছিলাম আল্লাহর ওলি তাকে বলে যেই ব্যক্তির ভিতরে বইয়া আমার আল্লাহ কথা কয়। কি কথা কয়? আল্লাহর বন্দার চোখ তখন বন্দার থাকে না, স্বয়ং আল্লাহর যখন বন্দায়, ওই বন্দায় যখন চোখ দিয়ে দেখে স্বয়ং আল্লাহর চোখ দিয়ে দেখে। বন্দা যখন হাতে ধর্ষণ করে তখন আল্লাহ দর্শন করে। পা যখন দিয়া যখন তারাটে আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা বন্দার স্বয়ং আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন বন্দারা বন্দা 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 থাকে না। প্যারে হাজিরিন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদের পূর্ব বাংলা ভারতবর্ষে নবী আসছে, নবী আসছে, নবী আসছে। এই বাংলার সর্বপ্রথম মুসলমানকে বলতে পারবেননি? খবর নাই মুসলমান। সর্বপ্রথম ইয়ামেন শহরে যার জন্মভূমি, হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, ওলির হাত ধরে এই জমিনে পূর্ব ভারতে, পাক ভারতের মধ্যে পূর্ব বাংলায় ইসলাম এসেছে। ঠিক না বেটি? সর্বপ্রথম কলমা পড়েছে বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। আজকে যার একটা ছোট বাচ্চাকে সহ কতল করে ফেলেছে গুরু গোবিন্দ রাজায়, সেই ইতিহাসের খবর নাই মুসলমান। ওরে মুসলমানদের দর্শে ভূতে ভেবে দেখলো না, পাক নবীজির রীতিনীতি বালা লাগে না। হারাইয়া কোরআনের বাণী, হারাইলাম হীরার খনি, হারাইয়া কোরআনের বাণী। খারাপ লাগছে? হারাইয়া কোরআনের বাণী, হারাইলাম হীরার খনি। ওরে কেমিকলে হইলাম পাগল পরে ইয়াদকায়, দেখে না বাদর সূর্যের কিরণ থাকিয়া জংলায়। টিকায় বাতে সারে নিন্দে সিলানে নিন্দে সতী, মূর্খ বেলায় আলেম নিন্দে কি হইবে তার গতি। ঠিক না বেটি? টিক্কার সাইজ আর বাতেসা টিক্কা চিনেনি? এই দাড়ি ভাঙা বাবার সমবয়সী মুরব্বীরা করবো তামাক খাইতো, ঠিক নেই? হুক্কা দিয়া। হ্যাঁ, কুমিল্লার শীতলপাটি আর কুমিল্লার হুক্কা ছিল সবচেয়ে উন্নত। ঠিক নেই? ঠিক না? এই হুক্কা খাইতো। এই টিক্কা আর বাতেসার সাইজ কিন্তু
এক। তাই বলে কি টিক্কার বাতাসার দাম কি এক? সুবহানাল্লাহ বলেন। আজকে আলেমদারে নিন্দে কেনা, ইমামরা ফতুয়া দেওয়ার আগে মুসল্লি ফতুয়া দেয়, ইমাম হতাইলা আছে না নাই? আছে না নাই? দুঃখ লাগে। আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহি মিন ইবাদিল উলামা, আল্লাহ কয় প্রকৃতপক্ষে আলেম সম্প্রদায় আমি আল্লাহরে বেশি বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আমি ওয়াজ করব না, আমি আপনাদেরকে কতগুলো দিক নির্দেশন দেব বাস্তবতার উপর। কিসের উপর? বাস্তবতার উপর। আমাদের দরবারে আজমের লোক কারা কারা? আলহামদুলিল্লাহ। এখানে কি সকল শ্রোতা আমাদের দরবার আজমের? এখানে কি শুধু আপনাদের এলাকার মানুষ নাকি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে? ডিস্ট্রিক্ট থেকে আছে। তারা স্কুল অব্দি না, তারা কি? এই জন্য বলছি আমাদের লোকগুলা বলবেন না। তরিকতের একটা প্যারা হাজিরিন ডক্টরিয়েট পিএইচডি নিতে পারেন, খোদার কসম কোন প্রতিষ্ঠান থেকে অলির সার্টিফিকেট খোদার জমিনে কেউ দিতে পারে না। কথা বলেন, কথা বলেন। পীরের অলির সার্টিফিকেটে প্রত্যেকটা দরবার হতে অলি পয়দা হয় আল্লাহর অলির দরবার থেকে, অলির পাঠশালা থেকে। এমন একটা পাঠশালা সেখানে সকল কিছুকে শিক্ষা দেওয়া হয়। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আর শরীয়তে কাউলিন, তরিকত ফাইলিন, হাকিকত আহওয়ালিন, মারিফত আসরারিন। নবীজি বলেন শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থান, মারিফত আমার রহস্যভেদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগে কোন জিনিস সৃষ্টি করছে? আমার পূর্বের হুজুরে কইয়ে গেছে আল্লাহ আগে কি সৃষ্টি করছে। এখন কইলে আওয়ালু মা খালাকাল্লাহু নূরি দলিল তো দিবেন, ঠিক না? হুজুরে কিন্তু হাদিসে কুদসিটা শেষ করতাম। এই দলিলটাই দিবেন। এই মাহফিলটা আগে না, তাদের পরিকল্পনার আগে আপনারা বলবেন। এই মাহফিলটার পরিকল্পনাটা আগে, সিদ্ধান্তটা আগে না, মাহফিলটা আগে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বানাইবো না কি বানাইয়া পৃথিবীতে প্রকাশ হইব, ওই জিনিসটা আমার দরকার নাই। আল্লাহর আগে পৃথিবীতে যে আল্লাহ প্রকাশ হইব, কুনতু কানজান মাফিয়ান, ওই শাহাবুদ্দিন সাহেব হুজুরে এই হাদিসটা বইলা গেছে। কুনতু কানজান মাফিয়ান হাদিসে কুদসি সরাসরি যেটা আল্লাহ কইছে। আল্লাহর পরিকল্পনা, ইচ্ছাটা আমি লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমি গোপনে একটা ধনভাণ্ডারে ছিলাম। আমি আল্লাহকে আল্লাহ বলে কি পৃথিবীতে ডাক দেয় নাই? দিছে? দিছে? দেয় নাই। তখন আল্লাহর ইচ্ছাটা আগে আগে তৈরি করছে। ইচ্ছাটা কারো নিয়ন্ত্রণ না, ইচ্ছাটা সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণে আছে। সরাসরি ইচ্ছাটা আল্লাহর পরিকল্পনাটা, ইচ্ছাটা কারোর উপর অধীনস্থ নাই। এই ইচ্ছাটা স্বয়ং আল্লাহর উপর অধীনস্থ আছে। আল্লাহ ইচ্ছাটা পরিকল্পনা আগে তৈরি করার পরে আগে নবী বলেছে। আল্লাহ যে প্রকাশ হবে পৃথিবীর জমিনে, ওই পরিকল্পনার আগে আগে তৈরি করছে। সুবহানাল্লাহ। কথা মনে ভুল কইছি, ঠিক না? শাহাবুদ্দিন সাহেব হুজুর কইবে হুজুর আমি কইলাম এমনি হাদিসে হুজুর আপনি যে অন্য রকম লাইলা লাইলেন না। আলেম ভাই আপনি আমার ভাই, আমি যেই কলমা পড়েছি আপনি সেই কলমা পড়েছেন, আমি যেই নবীর কলমা পড়েছি আপনারা সকলেই নবীর কলমা পড়েছেন। 7 আসমান 7 জমিনে 24 হরফের কলমা সকলেই পড়েছে। এখনো দেখা যায় কলমা পড়ছি কিন্তু তাওহীদ মানি আমরা, রেসালাত মানি না। কলমা পড়ি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। মানে প্যারে হাজিরিন, এখন আমরা এই কলমাটার ভিতরে কি আছে? কলমাটার ভিতরে কি আছে? কলমাটার ভিতরে একটা শক্তি লুকাই আছে, একটা পাওয়ার লুকাই আছে। এই পাওয়ারটা যারা পায়, আজকে আমার মহান মুর্শিদ খাজা ইসমাইল হুসাইন আল কাদরি এত বড় মর্যাদা, এই যতটা উপমা, যতটা তার উপনাম, যতটা তার টাইটেল বলেন, যতটা মর্যাদা, এখানে যতটা নাম রয়েছে, এই নামটি কোনো আমাদের দরবার আজমের কোনো ভক্তবৃন্দ দেয় নাই। সরাসরি আল্লাহর ওলিরা স্বপ্ন যোগে তাকে সেই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইলহামের মাধ্যমে নবীদের কাছে আসতো কি ওহী, আর ওলিদের কাছে আইয়ে ইলহাম। আল বেলায়াতু জিল্লুন নবুয়া, নবুয়তের ছায়া হইছে বেলায়াত। নবুয়তের ছায়া হইছে কি? বেলায়াত। বেলায়াত হইছে নবুয়তের ছায়া। আল নবুয়াতু জিল, আল বেলায়াতু জিল্লুন নবুয়া। আপনাকে আল্লাহ চোখ দিছে না? বাস্তব কথা বলবেন। এই চোখ দিয়ে দেখেন না? চোখ দিয়ে দেখেননি? দেখেন, এই চোখ দিয়ে দেখলে আপনার ওই চোখের উপরে আপনার এই পেশানিটা,
এটা কিটা? ফরহেড, কপাল। কপাল ইংরেজি শব্দ, ঠিক না? তো এই কপালটা আপনি দেখেননি চোখ দিয়া? কেন চোখে দেখেন না? তাহলে আপনার চোখ দিয়ে আপনি কপালটা দেখেন। বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? দেখা যায় সম্ভব? জীবনে চোখ শেষ করতে পারবেন, কপাল দেখে যাইতেন না, ঠিক না বেটি? তাইলে দেখতে হলে কি লাগবো? আয়না লাগবে। কি লাগবো? মিরার, আয়না লাগবো। মিরার তো আয়না লাগবো। কি লাগবো? আয়না যদি আয়নার সামনে ধরি, খালি গ্লাস দাও, দেখা যাবে না, ঠিক না? ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। लाखों वली हो, लाखों अब्दल हो, मगर ईमान में कामिल नहीं। ओलियन अब्दल हन, गाउसन कुतुब हन, खुदार कसम अपने ओलिए मुकम्मल, ईमाने मुकम्मल होते पारবেন না। খালি গ্লাসটা যেমন চেহারা দেখা যায় না, খালি গ্লাস দিয়ে যেমন এই দুটো পিঠ যদি খালি থাকে, এই গ্লাস দিয়ে চেহারা দেখা যাবে? যাবে না। কিন্তু এই খালি গ্লাসের অপর পৃষ্ঠায় মুহাম্মদী মুহাব্বত দিয়া, মুহাম্মদী প্রেমের প্রলোভ যতক্ষণ পর্যন্ত অপর পৃষ্ঠায় না দিবেন, ততক্ষণ পর্যন্ত নিজের চেহারা ওই গ্লাসে বাজবে না, ঠিক না বে ঠিক? প্যারে হাজিরিন, তাইলে দেখার একটা ব্যবস্থা, নিজের কপাল নিজে দেখার ব্যবস্থা আছে না নাই? আল্লাহ সকলের ভিতরে আছে, সবাই মানেন, কিন্তু এটার কোনো বাস্তবতা প্রমাণ দিতে পারবেন? পারবেন, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ, কিন্তু পারবেন না, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। ও প্যারে হাজিরিন, আজকে আমি একটা কথা বলেছিলাম, এই কিতাবের পাতার যেই সমস্ত কাঠ কলমের কিতাব লেখা আছে, এই কর্ম সমস্ত লেখা দিয়া আল্লাহর দিদার, আল্লাহর সন্ধান, আল্লাহর অনুসন্ধান পাওয়া যাবে না। সূরা আলে ইমরানের সম্ভবত 169 অথবা 70 নাম্বার আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কাফারু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জিন্দার রিজিকের মালিক কে? আপনি আমার রিজিক দেয় কে? কবরে মানুষ মরার যায়নি, না জানি কোন বিপদে পড়ে, না জানি কোন বিপদে পড়ে দেখে, ঠিক না? কইলো তো আপনি লিখছেন বেজাইল্লা বলবি, কি বলবি? বেজাইল্লা বলবি, কথা কইলে আটকে দেখে। কবরে মানুষে আল্লাহ রিজিক দেয়নি, কথা কানা। কবরের মানুষকে রিজিক দিবে, কবরের মানুষকে জাতানা মরা, কথা না, জাতানা। প্রত্যেকটা কবরের মানুষ, আপনি আমাদের জিন্দাদেরকে দেখে প্রত্যেকটা কবরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, শরীয়ত না এটা শরীয়তের মাসালা, কথা বলেন না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। সালাম দেন না আপনারা? দেন। কি জেতারে না মরারে? জেতারে। তো কইতে সাহস করে কন্যা কেন? কি ভয় করে নাকি? আর কবরের প্রত্যেকটা মানুষ জীবিত, কবরের মানুষ কি জীবিত না মরা? আরে কোন বিপদ জানি বলি। তাহলে কবরের মানুষ যদি আপনারা আমারা দেখে, আজকে যদি আমি আব্দুল মতিন মাওলানা মারা যাই, আমার কোনো ভাই গিয়ে কইব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, কইবেন কেন? আমার দেহের মধ্যে যে সালাম নিব তে তো নাই, যে সালাম নিব তে তো নাই, আছে না? যা নামাজে যখন নিয়ত করে ধারান, নাওয়াইতু আন ওয়াতিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতি, নাকি দুআইল জানাজাতি কোন আপনারা? তো আবার কিছু কিছু আলেমরা কয় নামাজ নামাজ জানাজা তো দোয়া আছে নি আপনাদের এলাকা? তো এটা কি দুআইল জানাজা কোন না সালাতিল জানাজা কোন? আরে বুঝে না রে। ওয়াতিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি নাকি দুআইল জানাজাতি? কালকা থেকে কি দোয়াইল জানাজাতি পড়বেন? যে হুজুরে কয় হুজুর জানাজা দোয়া, তাহলে হুজুর কালকা থেকে সালাতিল জানাজা না কয় দোয়াইল জানাজা পড়েন। আমরা জানাজা হইব নি? মৌলবি কি লাইয়া আছে আপনার মনে দেখো,
ঠিক না বেটি? যদি জয়েল জানাজাতি কয় কে হই মাইনা নিবেন আপনারা? সাধারণ ভাবলি যে বেটা কিচ্ছু বোঝে না, এবারে কিলাই আর সেবাই নেব। হুজুর সারা জীবন ফেরলাম সলাতিল জানাজাতি, আপনি আজকে কোন জয়েল জানাজাতি? কি সলাতিল জানাজাতি না জয়েল জানাজাতি? সলাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি। আচ্ছা, জানাজার নামাজে যখন দাঁড়ান রুকু দেননি, সূরা কেরাত করেন না? তো দাঁড়া দাঁড়া যদি নামাজ হয়, সালা দাঁড়া তো দোয়া না। আমি কইছি সালাতিল জানাজা, তাহলে জানাজাটা নামাজ। তো নামাজে তো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নাম ফাতিহা সূরা না পড়লে তো নামাজ হইতো না। কি শরীয়ত বাইরে গেলাম নাকি? তো জানাজার নামাজে ফাতিহা পড়েননি, কি পড়ে? ব্যাস লাগবে না? ব্যাস লাগবে? এটা শরীয়ত, শরীয়ত। কোনো ভেস নাই, কোনো ভেস নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি প্রথম নিয়ে জানাজা নিয়ত করেন, এরপরে সানা পড়েন, এরপরে দুরূদ পড়েন, এরপরে সকল দিনটা মুদ্দা হকল ছোট বড় হকলের লাগে দোয়া করেন। চতুর্থ তাকবীরটা সবার জন্য দোয়া করেন। ঠিক না বেঠিক? কবির মনোযোগ। আজকে রুকু দেন না, তাসবিহ পড়েন না, তাহলিল পড়েন না, তাহমিদ পড়েন না, সিজদা দেন না। কারণ যাকে সিজদা দিলেন দিতেন তার সেই ভিতরটা, তিনি সেই তার ভিতরে নাই। আমি বলি আমি আমারে চিনি নাই আমি, মান আরাফা আসিয়াছে হাদিস খুলে দেখো না। অমন কেন বুঝো না, অমন কেন চিনো না, যে চিনিল মনের মানুষ তার কি আছে ভাবনা। মনের মানুষ আছে ডাকা, সাধন বীরে যায় না দেখা। একই মনে একই দেনে হুহু বলে ডাকো না। সুবহানাল্লাহ বলে আছে না নাই? আল্লাহ কইছে, আল্লাহ কইছে ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমি তো তোর মধ্যে লুকাই আছি, তুমি কেন আমাকে দেখো না? তাহলে আল্লাহ যেহেতু প্রশ্ন করছে, তাহলে দেখার একটা ব্যবস্থাও আছে না নাই? আছে না নাই? এই দেখার ব্যবস্থার জন্যই ওই কাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, যেটাকে আমরা বলি কাফ অন্তর্দৃষ্ট। রাসূল বলতেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কি দৃষ্টি? কি দৃষ্টি? এইটা কি অন্তর্দৃষ্টি না খোলা দৃষ্টি? খোলা দৃষ্টি। তাহলে এই চোখ চোখ না আরো চোখ, এই চোখে নিয়ে যাবে আরেক চোখের, শেষ করছি বুদ্ধি। তাহলে এই চোখে নিয়ে যাবে আরেক চোখের, ঠিক না বে ঠিক? তো এই জন্য আমি আয়াত দিছি, বিষাইছি বলেছি কুল, আল্লাহ বলতেছে কুল হাবিব আইয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী আপনি বলে দিন ফা সায়ারাকুমুল্লাহ, অচিরে আমি আল্লাহ দেখি। এই ইয়ারাকুমুল আগে সিন আসা, এটা আলামতে ফেল। এ সায়ারাকুমুল্লাহ বন্দায় কর্ম ভালো করুক মন্দ করুক, আপনার উম্মতে ভালো করুক মন্দ করুক, হাবিব করতে দেরি কর্ম আমি আল্লাহ দেখতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে, আল্লাহ দেখে না? আল্লাহ দেখেনি? দেখে। কবির রাসূল, রাসূলও দেখে। এখন শিরিক হয়েছে না? কথা কানা আল্লাহ দেখে, নবীও রাসূলও দেখে। ওয়াল মুমিনুন, একজন মুমিন দেখে। কি দেখে? তো দেখার মধ্যে কোনো তারতম্য পার্থক্য নাই, কিন্তু এখানে শিরিক বেদাত নাই। আল্লাহ দেখে নিজের ক্ষমতা বলে, নিজের সত্তা, মহান সত্তা, নিজের সত্তা বলে, নিজের ক্ষমতায় নিজে আল্লাহ দেখে। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরা সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। কি বলেন? আল্লাহ, আমরা সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুহতাজ। কিন্তু আল্লাহ কোন সৃষ্টির মুহতাজ, স্রষ্টা না। আল্লাহ নিজের ক্ষমতায় আল্লাহ দেখে। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ অনুমতি দিলে যে কোনো একটা নগণ্য বান্দায় দেখার ক্ষমতা রাখে। কেন ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহ নবীরে ক্ষমতা দিছে, আল্লাহর ক্ষমতায় রাসূল দেখে। আল্লামা কা মালাম, সাহাবী সাহেব হুজুরে বলে গেছে আল্লামা কা মালাম তাকুনু তাআলাম, আবিদ আপনাকে আমি এমন জিনিস শিখাইছি যেই সমস্ত জিনিস আপনি জানতেন না। আল্লামা কা কামানে আইয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বছর আপনাকে আমি রাসূলকে জানাইছি মালাম তাকুনু তাআলাম, যে সমস্ত জিনিস আপনি রাসূল জানতেন না। তাহলে আল্লাহ তার হাবিবকে জানাইছে, অনেক কিছু বাহির রাখছে।
সব জানাইছি আল্লাহ থেকে আল্লাহ জানাইছে, নবী জানছে। এখন মুমিন দেখে আল্লাহ নবীর পাওয়ারে, ইমানদারে মুমিনের নবীর পাওয়ারে মুমিন দেখে এখানে একজনের পাওয়ার পাইয়া আরেকজনের ক্ষমতা পাইয়া আমাকে অনুমতি দেওয়া নেই। আপনাদের সামনে আমি আলোচনা করছি, আমাকে অনুমতি না দিলে, আমার পাওয়ার না দিলে, আমার ক্ষমতা অধিকার না দিলে আমি এখানে কথা বলার অধিকার পাইতাম না। ঠিক না বেঠি? এখানে শিরিক বেদাতের কিছু নাই। প্যারে হাজিরিন, আল্লাহ এমন একজন ওলি, আল্লাহ পৃথিবীর মধ্যে 300 আল্লাহর ওলিরা হলো ক্যাবিনেট মন্ত্রী। কি মন্ত্রী? ক্যাবিনেট মন্ত্রী। এখন বাংলাদেশ সরকারের যদি একজন ক্যাবিনেট মন্ত্রী এখানে আসতো, আপনারা কি ওনার কাছে কিছু দাবি দেওয়া করতেন কিনা? আমাদের রাস্তাটা নেই, আমাদের প্রতিষ্ঠানটা নাই, আমাদের মসজিদটা নাই, মাদ্রাসাটা নেই, আমাদের এখানে এই একটা জিনিসের প্রয়োজন, করতেন কি করতেন না? করতেন না। আসলে এমপি সাহেব, ক্যাবিনেট মন্ত্রী সাহেব কি নিজের বাবার ঘর থেকে দিব, নিজের পকেট থেকে দিব? কারণ উনি একটা সরকারের পাওয়ারওয়ালা ব্যক্তি। উনার কাছে দরখাস্তটা করলে উনি সরকার থেকে আইন আপনাদের কিছু না কিছু উনি একটা কথা বইলা যাবে কি যাবে না? প্যারা হাজিরিন, আজকে এমন আল্লাহর একজন ক্যাবিনেট ওলি, আল্লাহর ওলিরা হলো আল্লাহর ক্যাবিনেট মন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের যাহা বলে আল্লাহ কথা রাখতে বাধ্য। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ হলেন মুমিনের অভিভাবক। সুতরাং আমার অসমাপ্ত কথা এখান থেকে শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সকলকে যেন মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। টুপিদারি এই কাঁদি দিয়া আল্লাহ আল্লাহ পাইতেন না। কি দিয়ে পাবেন? কর্ম দিয়া। কি দিয়া? কর্ম দিয়া। আগে আকিদাকে দুরুস্ত করেন, আগে আকিদাকে দুরুস্ত করেন, ইবাদত করেন। সন্দিহান রেখে ইবাদত করলে এই ইবাদতটা কখনো সফলতা লাভ করতে পারবেন না। আপনি হিরো হতে পারবেন না, আপনার ইবাদত হিরো যাবে। ইবলিস শয়তান 9 লক্ষ বছর ইবাদত চিন্তা করতে আল্লাহর সিজদা করছে না? করছেনি? কাজল দিনই জল লাগেছে, জল্লা কি গেছে? জল্লা গেছে 9 লক্ষ বছরের সিজদা ইবাদত বندگی। ইবলিস শয়তানের সিজদাটা কি লাগছে কাছে? লাগছে নি? তাহলে লাগছে না। 9 লক্ষ বছর ইবলিস শয়তান মালাইকুল মুআল্লিম তার একটা হুকুম অমান্য করার কারণে তার সকল ইবাদত কি হইছে? লান্নতের জিনজিটা গলালে ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।